নমস্কার, দ্য স্টোরি টেলার চ্যানেলে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত মুখোশ ও মুখশ্রী। গল্প পাঠে আমি অনিন্দিতা। বিকেল হয়নি ভালো করে। তরলা লাইলাক রঙের ভয়েল শাড়ি পরে টেনিস কোর্টে বসে প্রতীক্ষা করছে মিস্টার বাসুর। মিস্টার বাসুকে এই অঞ্চলে কে না জানে। বিখ্যাত টেনিস খেলোয়াড় মিস্টার বাসুর কৃশ দীর্ঘ সুন্দর যৌবনশ্রী মণ্ডিত চেহারা আলিপুর অঞ্চলের ও বালিগঞ্জ অভিজাত পল্লীর প্রত্যেক টেনিস কোর্টকে অলঙ্কৃত করেছে। তার নিখুঁত সাহেবী পোশাক ও নিখুঁততর আদব কায়দা অনেক ঈর্ষাপরায়ণ তরুণের অনুসরণ কেন্দ্র। সেদিন বইয়ের এজেন্ট মিস্টার সেনকে দেখে এরা বুঝেছিল এ তাদের সেটের লোক নয়। অনিমা নাকশিটকে বলেছিল, ও মিস্টার সেন, টাইটার রং এমন বিশ্রী, টেস্ট বলিহারি ভদ্রলোকের। ওই টাই পরে ইট ইজ বিয়ন্ড মি। শিওরলি ওয়ান শুড নো হাউ টু ড্রেস প্রপারলি। তরলা মুখে রুমাল দিয়ে বলেছিল, নো ব্যাড রিমার্কস ডিয়ার, যার যা তার তা। জানি, তবে তুমি হঠাৎ এত খুশি যে, ব্যাপার কি? জানি নে। অনিমা বলল, আমি জানি, মিস্টার বাসু আজ টেনিসে আসছেন না? তরলা সুর করে বলে, There are wild cats that roam the God's road, green-eyed and afraid of none. থাক থাক, বুঝেছি। Wild cat there are enough and to spare. But চুপ, সত্যি কিছু হবে নাকি? কি হবে? বাহ, রাগ করো, সুন্দর মানায়। No flattering please. At least not from me. কেননা তার চেয়েও ভালো সোর্স রয়েছে না? চুপ। বাস, চুপ করলাম। আচ্ছা তরলা, সরলা কোথায়? ওপরে আছে বোধহয়। তার সেই হাদামুখ ভবঘুরেটা আজ নাকি কলকাতায় এসেছে শুনলাম। এখানে আসবে নাকি? বোধহয়। সরলা তো কাল রাত্রে ঘুমোয়নি তার কথা ভেবে। ওফ, পোশাক পরা একটা বিশিষ্ট লক্ষণ ভদ্রলোকের। যে তা না জানে। একে একে মেয়েরা এলো। সঙ্গে সঙ্গে এলেন মিস্টার দাস, মিস্টার সেন, মিস্টার চক্রবর্তী ইত্যাদি। এদের কাজ হচ্ছে শুধু একটি আমোদের স্থান থেকে আরও একটি আমোদের স্থানে যাতায়াত করা। এদের প্রত্যেকেই নিজেদের মোটর আছে। এসছেনও সেই মোটরে। জীবনে এদের একমাত্র লক্ষ্য কি করে ভালো টেনিস খেলা যায়। বিদেশের টেনিস বিজয়ীদের নাম এদের মুখস্থ। মিস্টার সেন এদের মধ্যে এসেছেন বেশি দিন নয়। নিজের মোটর আছে, বিলিতি বই বিক্রেতাদের এজেন্ট। অর্থের দিক থেকে ভালোই উপার্জন, তবে সংসারও ছোট নয়, অনেক বুঝে চলতে হয়। ইনি স্ত্রীকে আনতে সংকোচ বোধ করেন এখানে, কারণ তিনি একেবারে গ্রাম্য মেয়ে, এ দলে মেশবার উপযুক্ত নন। সরলা নেমে এলো ওপর থেকে। বেশ মেয়েটি, একটা সাদা সিল্কের শাড়ি, হাতে রিস্ট ওয়াচ, চোখে চশমা, বেশ সাদা সিধে চালচলন। মুখের ভাব দেখে মনে হয় কি একটা চিন্তা করছে অনেকক্ষণ থেকে। অনিমা বলল, এসো সরলা, এত দেরি? মাথা ধরেছিল। অসময়ে? এই সময় তো ধরে, একটা অ্যাসপিরিন খেলাম। দুটি ভৃত্য ট্রে হাতে ঢুকে সকলকে বরফ দেওয়া পানীয়, বরফ শীতল ক্ষীর ইত্যাদি পরিবেশন করতে লাগল। তরলা দাঁড়িয়ে উঠে বলল, মিস্টার দাসকে দাও। ও, আপনার চলবে না? কি দেবে? আচ্ছা, চাই নিয়ে এসো। আর কেউ চা? সরলা, একটু দেখ না ভাই। এমন সময় মিস্টার বাসু লনে এসে ঢুকলেন। লম্বা একহারা চেহারা, নিখুঁত পোশাক, নিখুঁত আদব কায়দা। সুপুরুষ বলতে যা বোঝায় তাই। চালচলনের কায়দা ছায়াচিত্র অভিনেতা মরিস সি ভ্যালিয়ারের কথা স্মরণ করিয়ে দেয়, যদিও মরিস সি ভ্যালিয়ারের দিন ফুরিয়ে গেছে অনেক কাল। সকলে চেয়ে দেখল মিস্টার বাসুর দিকে। তরলার মুখ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু সে অপর দিকে মুখ ফিরিয়ে রইল।
মিস্টার বাসু হচ্ছেন মল্লিক বাড়ির এই টেনিস ময়দানের সিংহ, নামকরা খেলোয়াড়। কি করে টেনিস খেলতে হয় স্টাইলের সঙ্গে তা এখানকার অনেকেই এর কাছ থেকে শিখেছেন, যদিও মুখে স্বীকার করেন না। মিস্টার দাস বললেন, দেরি যে, উই আর অল অ্যাওয়েটিং ইউর ভেরি প্রেশাস প্রেজেন্স। মিস্টার বাসু বললেন, রিয়েলি? আস্ক দেম, আস্ক দি লেডিস। মিস্টার বাসু বিলিতি কায়দায় মাজা থেকে নুয়ে পড়ে অভিবাদন করলেন। মুখে কোনো কথা বললেন না। অতি চমৎকার দেখালো জিনিসটা কায়দার দিক থেকে। অনিমা শিলা সেনের কানে কানে বলল, আই কল দ্যাট স্মার্টনেস। না? শিলা সেন মিস্টার সেনের ভাগ্নি, সুন্দরী ও সুরগায়িকা। টেনিস খেলায় হাত ভালো। মেয়ে পুরুষের সম্মিলিত ক্রীড়ায় অনেক টেনিস ময়দানে দেখা যায় ফিরিঙ্গি পাড়ায় এবং আলিপুরে বালিগঞ্জে। খেলা আরম্ভ হবার আর বেশি দেরি নেই। সবাই সবাইকার সঙ্গে কথাবার্তায় মত্ত, সরলা ছাড়া। সে বিমর্ষভাবে একটা পামগাছের ছায়ায় বসে আছে তৃণভূমির কোণে। হঠাৎ কাকে দেখে সে যেন খুশি হয়ে দাঁড়িয়ে উঠল। অনিমা চেয়ে দেখল মিস্টার সুর ওদিকের গেট দিয়ে ময়দানে ঢুকছেন। মোটাসোটা লোক, একটু বেটে, অথচ থলথলে নয়, বেশ ৮-৬০ গড়নের চেহারা, মুখে চোখে উদার হাসি। নস্যি রঙের স্যুট পরনে, ভালো মানায়নি, যেন বালিশের খোল পড়া গোছের দেখাচ্ছে। অনিমা নাক সিটকিয়ে বলল, বাব্বা, কি লাউড কলার। তরলা কৌতুকের স্বরে বলল, আবার পরচর্চা? তোমাকে তো বলেছি, যার যা তার তা। অনিমা চুপি চুপি বলল, সরলা বেচারির জন্যে দুঃখ হয়। আই ডু পিটি হার। তোমার কিছু করবার আছে? কিচ্ছু না? তাহলে সে কথা ছেড়ে দাও। সরলাকে হিন্ট দিয়েছি কতবার, ও বোঝে না। এই সময় মিস্টার সেন এসে বলে উঠলেন, ওয়েক আপ লেডিস। খেলা আরম্ভ হয়ে গেল। মেয়েরা যে যার স্থানে দাঁড়িয়ে গেল। উঠল না কেবল সরলা, আর উঠলেন না মিস্টার সুর। মিস্টার সুরকে দু একজন কৃত্রিম আগ্রহের সঙ্গে অনুরোধও করল। তিনি বললেন, খেলা তিনি জানেন না ভালো, তিনি শুধু দেখতে এসেছেন। কিছু পরে খেলোয়াড় দল বিশ্রাম করতে এলো। অমনি গৃহভৃত্য ছুটে এসে সকলের হাতে হাতে ঠান্ডা বার্লির জল, চা, বরফ মিশ্রিত পানীয় এবং কফি পরিবেশন করতে লাগল। মিস্টার বাসুর নৈপুণ্যের প্রশংসায় মুখর হয়ে উঠল চারিদিক। সকলে ঘিরে দাঁড়াল মিস্টার বাসুর চারিদিকে। মিস্টার সেন বললেন, মিস্টার বাসু, ভাবছি আপনার শিষ্য হব। মিস্টার বাসু বার্লির জলের গ্লাসে চুমুক দিয়ে কায়দার সঙ্গে সিগারেট ধরিয়ে বললেন, গুরু হবার কৃতিত্ব দাবি করতে পারিনে। অনিমা বলল, কি যে বলেন? কেন, মিথ্যে বললাম? অতিশয় বিনয়ের কথা হল, আপনার যা হয়েছে, কজনের ওরকম সৌভাগ্য ঘটে? আপনার খেলা দুচোখ ভরে দেখলেও আই উড থ্রাস্ট ফর মোর। ধন্যবাদ। না, সত্যি বলছি, আমাকেও আপনি শিষ্য করে নিন না। শিষ্য? ব্যাকরণ ভুল হল, শিষ্যা হবে কথাটা। যা বলেন। না, সত্যি, করে নিন না শিষ্যা। তথাস্তু। সকলে হেসে উঠল। তরলা বলল, কথা বলবার কি সুন্দর ভঙ্গি, ও শিখতে হয় আপনার কাছে। অনিমা বলল, ১০০ বার। মিস্টার সেন বললেন, বাহ, আমি কথাটা তুললাম, আর আপনি ও তরলা দেবী কথাটা একচেটে করে নিলেন দেখছি। মিস্টার বাসু হেসে বললেন, লেডিস প্রিভিলেজ। এই সময়ে পুনরায় খেলা আরম্ভ হওয়ার কথা হল। সবাই যে যার জায়গায় খেলতে উঠে চলে গেল। মিস্টার বাসু নিজের র্যাকেটের তাঁতগুলোতে হাত দিয়ে বললেন, একখানা ভালো র্যাকেট দিতে পারেন কেউ? পাটিগুলো ঢিলে হয়ে পড়েছে, দুটো ছিঁড়ে গিয়েছে, বড্ড অসুবিধে হচ্ছে। তরলা বলল, এই নিন, আপনি আমারখানা।
আর আপনি? আমি আনিয়ে নিচ্ছি। অনিমা বলল, না হয় আমারটা নিন। না থাক, দুজনকেই ধন্যবাদ। এবারটা আমি এতেই চালিয়ে নেব। তারপর মিস্টার সুরকে দেখিয়ে চুপি চুপি বললেন, ওই ভদ্রলোকটি কে? অনিমা চুপি চুপি উত্তর দিল, একটি নিরীহ ভদ্রলোক। মিস্টার বাসু বললেন, পরিচয় কি? অনিমা বলল, মিস্টার সুর না সোম কি জানি। ও কি করেন? ভব ঘুরে। আ জেন্টলম্যান উইদাউট এনি ডিনোমিনেশন। এখানে আগে তো দেখিনি। এসেছেন অনেকবার, মাঝে মাঝে আসেন। সরলা ওকে পছন্দ করে। রিয়েলি? শুনেছি তো তাই। আসুন, পরিচয় করিয়ে দিই। ওরা সকলে আবার খেলতে গেল। এরা নিজের ভাবে নিজে বিভোর হয়ে আছে। তরলা একটা নীল রঙের স্কার্ফ রিফ নট করে বেঁধে ছুটোছুটি করে বেড়াচ্ছে র্যাকেট হাতে। মিস্টার বাসু খেলার বিষয়ে কি একটা কথা তার পার্টনার অনিমাকে বলছেন। অনিমার চোখে সপ্রশংস মুগ্ধ দৃষ্টি। এখানে যে কটি মেয়ে আছে, এদিকে এরা, ওদিকে মিস্টার সেনের বড় মেয়ে মৃদুলা, শালিকা মঞ্জুশ্রী, সুনিপুণ খেলোয়াড় মিস্টার বাসুকে ইষ্টদেবতার আসনে বসিয়েছেন। একটুখানি খেলা বন্ধ হলেই মিস্টার বাসুর চতুর্দিকে তরুণীরা মুগ্ধ নেত্রে ভিড় করে দাঁড়াবে এবং রজত বিগলিত কণ্ঠের কলধ্বনি শুরু হয়ে যাবে। কিছুক্ষণ কেটে গেল। মিস্টার সুর একটি সিগারেট নিয়ে সবে ধরিয়েছেন। এমন সময় সরলা এসে ওর কাছে বসল। বলল, কি ভাবছেন? ভাবছি মিস মিত্র, আমি খেলতে পারিনে কেন। শেখেননি কেন? সময় পাইনি, সত্যি বলছি। একসময় ভেবেছিলাম ক্যামেট পর্বতচূড়ায় উঠব। চেষ্টা করেছিলাম সেদিকে। একবার ভেবেছিলাম নাঙ্গি পর্বতে উঠব। এশিয়ান ব্রেনার যে বছর মারা গেল নাঙ্গি পর্বতের ৪ নম্বর ক্যাম্পে, আমি তখন সেই ভীষণ স্নো স্টর্মের মধ্যে ৩ নম্বর ক্যাম্পে আছি। আমার মাথার ওপর বিরাট নাঙ্গি পর্বতের খাড়া ঢালু চারিপাশ গুঁড়ো বরফে আচ্ছন্ন। কিচ্ছু দেখা যায় না। বলুন বলুন, কি ভালোই লাগছে। মিস্টার সুর বললেন। এমন সময় নেপালি ক্যাম্প ফলোয়ার টুটি থাপা এসে বলল, সব খতম হো গিয়া হুজুর। আমি আর একজন জার্মান। ওটা ছিল জার্মানদের অভিধান। আবার উঠতে লাগলাম ৪ নম্বর ক্যাম্পে। সেই বরফের ঝড়ের মধ্যে? না, ৩.৫ ঘণ্টা পরে যখন বরফের ঝড় কমল তখন। সরলা বলল, আপনার কথা শুনে মনে হয় এরা কি সব ছোট জিনিস নিয়ে থাকে। এদের এই খেলা, সো কল স্মার্টনেস, এদের ইংরেজি বুলি, আমার এত খারাপ লাগে। বড় জিনিসকে নিয়ে, বড় কল্পনাকে নিয়ে যদি না থাকতে পারা গেল, তবে মানুষ হয়ে জীবনের সার্থকতা কি? মিস্টার সুর হেসে বললেন, আমাকে ঘরছাড়া করেছে আজ কি সে? কবে হয়তো ওই বিরাটের স্বপ্ন দেখেছিলাম। তারপর থেকে শুধু মরুভূমিতে, পর্বতে, বনে বেরিয়ে বেড়াচ্ছি। কিসের যে নেশায় ঘুরিয়ে নিয়ে বেড়ায়। কতবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছি। মরুভূমিতে দিখারা হয়ে জলের অভাবে মরণের অর্ধেক পথে পৌঁছে ফিরে এসেছি। সেসব গল্প একদিন করব মিস মিত্র, নিরিবিলি বসে। আজ এই টেনিস খেলার মাঠ তার উপযুক্ত স্থান নয়। শুধু আমাকেই বলবেন কিন্তু। আর তো কেউ শুনতে চায় না। এখানকার আর তো কারো শোনবার আগ্রহও নেই। আপনাকেই বলবো। বসুন, আপনার জন্য কি আনব? কিছু না। আইসক্রিম খান একটু? ধন্যবাদ, আপনি বসুন, ব্যস্ত হবেন না। এই সময় খেলা ভাঙল। তরলা, অনিমা ও মিস্টার বাসু একসঙ্গে এসে ওদের ডান পাশের চেয়ারগুলো দখল করল। মঞ্জুশ্রী ও খুকি সামনে দাঁড়িয়ে রইল।
অনিমা মিস্টার বাসুকে বলল, বার্লি ওয়াটার? থ্যাঙ্কস, আধ গ্লাস। সরলা এই সময় অনিমাকে বলল, অনি, মিস্টার সুরের জন্য একটা আইসক্রিমের কথা অমনি বলে দাও না। মিস্টার বাসু গলার সুর নিচু করে বললেন, আইসক্রিম? আইসক্রিম তো মেয়েদের খাদ্য বলেই ওটাকে আমার জানা আছে। অনিমা বলে, সবাই সমান পুরুষ মানুষ হয় কি? কি নাম বললেন সরলা দেবী? আমি শুনিনি ঠিক, অন্যমনস্ক ছিলাম। তরলা বলল, মিস্টার সুর, আসুন পরিচয় করিয়ে দিই। অনিমা চোখ টিপে বারণ করে বলে, থাক। মঞ্জুশ্রী হেসে বলল, কেন? অনিমা বলল, সকলের সঙ্গে সকলের মিশবার যোগ্যতা থাকে কি? আমাকে তুমি নাই বলো মঞ্জু, হয়তো তুমি দোষ দিতে পারো, কিন্তু আমার মনে হয় পুরুষ যদি পুরুষের মতো না হয়, তেমনি স্মার্ট না হয়, তাহলে। সরলা মুখে আঙুল দিয়ে বলল, চুপ। এই সময় ভৃত্য বার্লির জল, আইসক্রিম প্রভৃতি ট্রে ভর্তি করে নিয়ে এসে তরলার সামনে ধরল। তরলা ও অনিমা ট্রে থেকে খাদ্য ও পানীয় উঠিয়ে নিয়ে যার যার হাতে পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ল। সকলের আগে মিস্টার বাসুকে ও সর্বশেষে মিস্টার সুরকে দেওয়া হল। ঠিক এই সময় একখানা 2 সিটার অস্টিন ফটকের সামনে এসে দাঁড়াল। তা থেকে নেমে মিস্টার দে ও তার কন্যা শকুন্তলাকে দেখা গেল টেনিস কোর্টে ঢুকছেন। মিস্টার দে এ সমাজের চূড়ামণি, পৌরসভার ডেপুটি মেয়র, কলকাতা হাইকোর্টের নামজাদা ব্যারিস্টার, বড় কংগ্রেসি পাণ্ডা, সাহিত্যিক ও বক্তা। এদের দলে যখন মেশেন তখন এরা বিনয়ে বিগলিত হয়ে থাকেন সর্বদা। ওরা টেনিস কোর্টে ঢুকতেই সকলে সমস্বরে ওদের অভ্যর্থনা করল, এই যে মিস্টার দে, এই যে মিস্টার দে, আসুন আসুন, সো গুড অফ ইউ টু। মিস্টার দেকে যে বড্ড টায়ার দেখাচ্ছে, বসুন বসুন, ইত্যাদি। তরলা বলল, শকু দিদি, সেই হাজারিবাগ আর এই কতদিন পরে এলে। হঠাৎ মিস্টার সুরের দিকে চোখ পড়তে মিস্টার দে যেন অবাক হয়ে গেলেন। এগিয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বললেন, আপনি? শকুন্তলাও এগিয়ে এসে বলল, মিস্টার সুর, সত্যি আপনি? মিস্টার সুর দাঁড়িয়ে উঠে ওদের অভিবাদন করলেন, বললেন, আমি এখানে মাঝে মাঝে আসি, তবে মধ্যে 5-6 মাস আসিনি। মিস্টার দে বললেন, আসবেন কেমন করে? আপনার কথা যে কাগজে বেরিয়েছে আজ, আপনার ছবি পর্যন্ত বেরিয়েছে। শকুন্তলা, কাগজখানা বাড়ি থেকে নিয়ে এসো তো মা। সিন্ধু নদীর গর্জ আর কেউ বিজয় করেনি, এক ফ্র্যাঙ্ক নর্টন বাদে। বাঙালির মুখ উজ্জ্বল করেছেন আপনি। মিস্টার সেন বললেন, ইনি কি করেছেন বললেন? মিস্টার দে বললেন, ইনি হলেন বিখ্যাত পর্যটক ব্যোমকেশ সুর। এর কথা ইউপির সমস্ত কাগজে আমি পড়েছি। আমি পরশু লক্ষ্ণৌ থেকে আসছি। সিন্ধু নদীর বিরাট খাত ইনি একা বেরিয়ে এসেছেন। কি দুর্গম পদযাত্রা সে! সুকুমা, কাগজ এনেছ? এই দেখুন এর ছবি, পড়ে দেখুন সবটা। বাঙালির মুখ 100 বার উজ্জ্বল করেছেন আপনি। ফ্র্যাঙ্ক নর্টনের পর এ দুঃসাহসিক কাজ আর কেউ করতে পারেনি। সকলে বুঝতে পারবে না ইনি কি করেছেন। বাঙালির মধ্যে এত বড়। মিস্টার সেন বললেন, কবে গিয়েছিলেন? মিস্টার দে কাগজখানা খুলে সকলের দিকে ফিরিয়ে দেখিয়ে বললেন, এই দেখুন, এই তো সেদিন ফিরেছেন, আজ দিন 10-15 হল। এই দেখুন এর ফটো। মিস্টার সুর, আমাদের কাগজে ধারাবাহিকভাবে আপনি সিন্ধু অভিযান লিখুন। 5,000 টাকা অফার রইল আমার। স্টেটসম্যান জানে না যে আপনি কলকাতায়, তাহলে এক্ষুনি লুফে নেবে। আমার অফার রইল কিন্তু মিস্টার সুর। শকুন্তলা মুগ্ধ দৃষ্টিতে মিস্টার সুরের দিকে চেয়ে বলল, কাল আমাদের বাড়ি আসুন মিস্টার সুর, গল্প শুনব আপনার মুখে, কেমন তো?
অনিমা ও তরলা হাঁ করে এদের দিকে চেয়ে দাঁড়িয়েছিল। এই সময় মিস্টার বাসু এসে ওদের দুজনকে চুপি চুপি বললেন, আমি আসি, একটা এঙ্গেজমেন্ট আছে এক্ষুনি। আচ্ছা, গুড নাইট।